হাযিহি জাহান্নামু আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম যাকে অপরাধীরা অস্বীকার করত। আমাদের অনেকের কৌতূহল মৃত্যুর পরে কি হবে। আবার আমরা অনেকেই জানি মৃত্যুর পর দুটি পথ রয়েছে, একটি পথ জান্নাতের, আরেকটি পথ জাহান্নামের। জান্নাতের পথটি হলো শান্তির, আর জাহান্নামের পথটি হলো অসহনীয় একটি স্থান, অসহনীয় বিভীষিকাময় একটি জায়গা। কিন্তু সেই জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে আমাদের বিশাল বড় বড় কয়েকটি স্টেশন পাড়ি দিতে হবে। সেই স্টেশন সম্পর্কে আমরা কতজন জানি? যেমন একটা মানুষের অন্তিম মুহূর্তে মৃত্যুর সময় যখন মালাকুল মাউত তার সামনে এসে দাঁড়ায়, তখন তার হালত কেমন হয় এবং মালাকুল মাউত তার সাথে কেমন নির্মম আচরণ করে। তারপর তার রুহু আসমানে নিয়ে যাওয়ার পর আসমানি ফেরেশতারা তার সাথে কেমন নির্মম আচরণ করে। অতঃপর কবরের আধারে যখন প্রশ্নকর্তা দাঁড়ায় তখন তার হালত কেমন হয় এবং তার সাথে কেমন নির্মম আচরণ করে। তারপর কবর থেকে পুনরুত্থান, হাসরের ময়দানে প্রায় 50,000 বছর সেই বিভীষিকাময় অসহনীয় একটি স্থানে 50,000 বছর লম্বা সময় কিভাবে পাড়ি দিবে। সেই 50,000 বছর বিভীষিকাময় সময়টাতে মহান রব্বুল আলামিন তার বান্দার সাথে কেমন আচরণ করবে এবং ফেরেশতারা সেই বান্দার সাথে কেমন আচরণ করবে। সেই অসহনীয় হাসরের ময়দানে তার বাবা মা, ছেলে সন্তান, বন্ধুবান্ধব তার সাথে কেমন আচরণ করবে। এমনকি ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেলে সেই ইবলিস শয়তান জনসম্মুখে তার ভাষণে কি বলবে। তার পরবর্তী স্টেপ হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লার বাস্তবতা কেমন হবে, মিজানের পাল্লা ভয়াবহ কতটুকু হবে। তার পরবর্তী স্টেপ হলো পুলসিরাত। পুলসিরাত কতটা ভয়াবহ হবে। সর্বশেষ স্টেপ হলো স্রষ্টার জাহান্নাম। স্রষ্টার জাহান্নাম কতটা ভয়াবহ হবে, কতটা অসহনীয়। সেই স্রষ্টার নরকের রক্ষী বাহিনী সেই জাহান্নামীদের সাথে, পাপিষ্ঠদের সাথে কেমন নির্মম আচরণ করবে। সেই রক্ষী বাহিনী এবং জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা মালিক জাহান্নামীদের সাথে কেমন ভয়াবহ আচরণ করবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার অবশ্যই জানা উচিত আপনার মৃত্যুর পরবর্তী সময়ে আপনার সাথে কি ঘটবে। এমনকি আপনি যদি অমুসলিমও হয়ে থাকেন, আমি মনে করি আপনার এই ইবুকটি পড়া উচিত। আপনি এই ইবুকটি পড়ার মাধ্যমে জানতে পারবেন যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা আপনার সাথে কেমন আচরণ করবে আপনার মৃত্যুর পরে। আর বিশেষ করে আপনি যদি ইমাম অথবা বক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ইবুকটি সহায়ক হতে পারে। এই ইবুকটির প্রতিটা অধ্যায় আপনার জুমার আলোচনার বিষয়বস্তু হতে পারে, আপনার ওয়াজের বিষয়বস্তু হতে পারে। এই জন্য এই ইবুকটি পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি অর্ডার করুন।